আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে স্বপ্নদোষ বন্ধ হওয়ার এবং স্বপ্নে যারা ভয় পান সেই স্বপ্নে ভয় পাওয়া বন্ধ হওয়ার, এবং অনেকে বোবা স্বপ্নে ধরে সেই বোবা স্বপ্ন বন্ধ হওয়ার, এবং স্বপ্নের যত খারাপ বিষয় রয়েছে সকল কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরআনের উসিলায় আপনাদেরকে হেফাজত করবে, যদি আমলটি আপনারা খুব সুন্দরভাবে যদি এখান থেকে শিখে নেন এবং সুন্দরভাবে যদি করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো খুব সহজেই আমি আপনাদেরকে শিখিয়ে দিব। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকেন। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ে তদবির গ্রহণ করতে সরাসরি কোরআন থেকে যদি প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার যে কোনো মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমি আমার এই মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু সুন্দর করে মুখে বলে দিচ্ছি, কারণ আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। দ্বিতীয় নাম্বার যুক্ত করলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, কারণ মুখেই জন্য বলে দিব যাতে কোনো প্রতারক চক্র প্রতারণা করতে না পারে। ঠিক আছে, নাম্বারটি হচ্ছে 01725357513। আবার বলছি 01725357513। ঠিক আছে, এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন আমরা এই কিভাবে আমলটি করব, কখন আমল করব সেটি হচ্ছে মূলত জানা বিষয় শিখে নিব। তো তার আগে আপনাদেরকে আমি এই বলতে চাই, সেটি হচ্ছে অনেক দিনই ভাই বোনেরা দেশ বিদেশ থেকে আমার কাছে বলেন যে হুজুর আমার নাইট প্রেশার হয়। ঠিক আছে, খুব বেশি পরিমাণে হয়, আমি কারণ প্রবাসে থাকি। ঠিক আছে, তো আবার অনেকেই বলেন যে হুজুর স্বপ্নে আমাকে বোবা স্বপ্নে ধরে, স্বপ্নে আমাকে ভয় দেখায়। অনেকে বলেন যে স্বপ্নে দেখে আমি খারাপ স্বপ্ন দেখে ভয় পাই, কেউ বলেন যে স্বপ্নে আমাকে খাওয়ায়। তো বিভিন্ন ধরনের এই কথা কিন্তু আমার কাছে প্রতিনিয়ত সাক্ষাৎ এবং মোবাইল ফোনে অনেক দিনই ভাই বোনেরা বলেন। আমিও চেষ্টা করি এই কোরআন থেকে তাদেরকে সঠিক একটা সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ। কারণ আমি যত কাজ করি, যত তদবির করি, সব সম্পূর্ণ এই কোরআন থেকে। কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না, করার জন্য কখনো আমি চেষ্টাও করি না। ঠিক আছে, কারণ কোরআন থেকে কাজ করলে এটি যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়ার কি নেই, কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, তো আসুন আমরা এই আয়াতটি এখন শিখে নিব। এই আয়াতটি কীভাবে কখন পড়ব এটি হচ্ছে মূলত জানার বিষয়। এটি আয়াতটি হচ্ছে, যে আয়াতটি আপনারা আমল করবেন, এটি হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরা ইউনুস। এটি হচ্ছে সূরা ইউনুস এর 64 নম্বর আয়াত। ঠিক আছে, সূরা ইউনুস এর 64 নম্বর আয়াত। আমি সূরা ইউনুসের 64 নম্বর আয়াতটি যদি আপনাদেরকে একটু বাহির করে যদি দেখিয়ে দেই, তাহলে আপনারা খুব সহজে আরও বিষয়টি উপলব্ধি করতে পারবেন। ঠিক আছে, কারণ আমি আপনারা একটু কষ্ট করেন, ধৈর্যের সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কোরআন থেকে বাহির করার জন্য চেষ্টা করতেছি। সূরা ইউনুস এর 64 নম্বর আয়াত, এই যে অলরেডি আমি ইনশাআল্লাহ পেয়ে গেছি আল্লাহ তাআলার রহমতে। এই দেখেন সূরা ইউনুসের 64 নম্বর আয়াত কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি ইনশাআল্লাহ। কারণ আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজ কোরআনুল কারীম, এর মধ্যে 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার এই ঠিক প্রথম দিকেই রয়েছে। ঠিক আছে, আপনারা যে কোনো কোরআন থেকে সূরা ইউনুস এর 64 নম্বর আয়াতটি, অর্থাৎ 64 নম্বর আয়াত খুঁজলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আয়াতটি কীভাবে পড়বেন, এটি হচ্ছে মূলত কীভাবে আমল করবেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। ঠিক আছে, তো সেটি হচ্ছে আপনারা যখন শুইতে যাবেন। ঠিক আছে, তো শুইতে যাওয়ার এই সময় তখন আপনারা এই বিভিন্ন ধরনের অনেকেই দোয়া কালাম পড়েন, তসবিহ পড়েন, তাহলিল পাঠ করেন। তো পাঠ করার সময় অন্যান্য আমলের পাশাপাশি এই দোয়াটা আপনারা আগে 3 বার দরুদ শরীফ পড়ে, পরে 3 বার দরুদ শরীফ পড়ে, মাঝখানে এই দোয়াটা আপনারা এই আল্লাহ তাআলার রহমতে এই আয়াতটি আপনারা একবার করে পাঠ করে ইনশাআল্লাহ শুয়ে যাবেন। ঠিক আছে, আল্লাহর রহমতে আপনারা এই ভয়ানক স্বপ্ন দেখা বা নাইট প্রেশার স্বপ্নতে শোয়া বা স্বপ্নে খারাপ কিছু ভয় পাওয়া সবগুলি আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দিবে। ঠিক আছে, আসুন আমরা এই সূরা ইউনুসের আপনার 64 নম্বর আয়াতটি এখন আমরা সুন্দর করে শিখে নিই, একবার করে শুনে নেই। কোরআনের একটি আয়াত শুনলেও 10টি করে কমপক্ষে নেকি হয়। ঠিক আছে, তো আসুন আমরা শুনে নেই। তো সূরা ইউনুসের এই 64 নম্বর আয়াতটি আমরা এখন খুব সহজেই সুন্দর করে এখন আমরা এই শুনে নিব ইনশাআল্লাহ।
তো আয়াতটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আয়াতটি হচ্ছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আবার বলছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যে কোনো কোরআন থেকে আপনারা সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াতটি খুঁজে বাহির করে দেখে মুখস্থ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, অথবা কয়েকদিন পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা প্রতিদিন শোয়ার সময় এই আমলটি করবেন। এই ছোট আমলেই দেখবেন আপনার অনেক বড় ফজিলত আপনি পেয়ে গেছেন। তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনের আমলে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আরেকটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। যারা এই সমস্যার মধ্যে আছেন আল্লাহ তাআলা প্রত্যেককে কোরআনের উসিলায় সমাধান করে দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।